ছেলেদেরকে বাজিয়ে দেখে নেওয়া ভালো। ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন, পুল হচ্ছে দেখতে পাচ্ছেন। এই পুলের মোড়া নাকি কোন দাদা নদীতে পা নামিয়েছিল, তার পা ধরে নাকি কোন যন্ত্রী ব্রিজ করে টেনে নিয়ে গেল, সে নাকি জোর করে পা দিকে ছুড়ে দিল। পায়ের স্পর্শ থেকে জন্তু মেয়ে হয়ে চলে যায়। ওদের মতো মেয়েকে কই নামিয়ে দেবো নদীতে? কোন জন্তু যদি ঠেঙে ধরে পায়ে ধরে টেনে নিয়ে যায়, তাই ওদের পায়ের স্পর্শে জন্তু মেয়ে হয়ে যায় কিনা দেখবো। আজকে ছেড়ে কথা বলবো না। আমার ছেলেদের অনেক পকেটে আছে, ও ভেবেছে আমরা কিছু বুঝি না জানি না, যা খুশি বলে দেবো, ঠকে দেবো। কে সে জন্তু? কে সে বাবা? পা নামিয়েছিল, তার পায়ের পশমে জন্তু মেয়ে হয়ে গেল। মজা বেঁধে গেল মা। ছেড়ে কথা বলবো না। অনেক সময় ধরে বসে রয়েছেন সুন্দরা হবে। খুব ভালো প্রশ্ন, রামায়ণে লেখা রইল, উত্তর আজই দেব ভালো। কিন্তু মা, এদের মতো মেয়েদের সঙ্গে না আমরা ছেলেরা দায় করে এসেছি। কে কিসে দায় করেছিল বলুন তো? শাস্ত্রে লেখা রয়েছে কে কিসে দায় করেছিল, তার প্রমাণ আছে। দেখুন, শুনুন, শুনলে আপনারা সমর্থকারী ভক্তবিন্দু শুনলে কালী মায়ের কৃপা পাবেন। কে কিসে দায় করেছিল শুনলে লাভ, তার প্রমাণ এই যে ভাগবত পাঠ হয়, ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, সকলে শুনি, সকলে মঙ্গলের জন্য। তাই শুনুন, কে কিসে দায় করেছিল। ও বাবা, একই হলো দায় গো আমার, বাবু গো একই হলো দায়। যেমন কাটা খাইয়ে নুনের ছিটা লাগে তদ্রূপ পায়। একই হলো দায় গো আমার, ও বাবা, বাবু গো একই হলো দায়। কাটা খাইয়ে নুনের ছিটা লাগে তদ্রূপ পায়। ও যেমন দায় পড়ে অসম্মানে, ও বাবা দায় পড়ে দাদা গো মোদি গো, ভগবা দায় পড়ে অসম্মানে। ও বাবা গেলেন সীতা সতী, যেমন দায় পড়ে বর্তধামে এলেন ভাগীরথী। ও যেমন দায় পড়ে যজাতি, ও যেমন দায় পড়ে যজাতি। ও বাবা গায়ে হলো চড়া, যেমন দায় পড়ে অম্বালিকা ভাসুর ভাতার বড়া। ও যেমন দায় পড়ে টাকায় আমাদের, ও যেমন দায় পড়ে টাকায় আমাদের। ও বাবা দিতে হয় সুর, তারপর দায় পড়ে কৃষ্ণচন্দ্র খেলেন পুতনার দুধ। দীপালি পূর্বে বলেছে না, পুতনার দুধ খেয়েছিল কৃষ্ণ, কিন্তু পুতনা মরে গেল। যে মরার কথা সে মরে না, কৃষ্ণ মরে যাবে। হ্যাঁ, আবার তাই পড়ে দেখো না গো, আমরা এদের সঙ্গে এসেছি যে ভালো। তাই পড়ে এদের সঙ্গে এসেছি যে ভালো। গায়ে ঠকাবে বলে দেখো, এই গভীর মানে রাত্রি হতে যায়, আমায় প্রশ্ন করে গেল। ও ভেবেছে আমরা কিছু বুঝি না জানি না, এদের সঙ্গে কথা বলা না বেকার। এদের মতো মেয়েদের সঙ্গে কথা বলা মানে বেকার কথা বলে। ওই কারণে বলা হয় কথায় কথা বাড়ে টাকায় বাড়ে সুদ। বলুন তো এর মানেটা কি? কথায় কথা বাড়ে টাকায় বাড়ে সুদ, কাটলে কি বাড়ে, টানলে বাড়ে দুধ। কথায় কথা বাড়ে টাকায় বাড়ে সুদ, বলুন তো কাটলে কি বাড়ে, টানলে বাড়ে দুধ। কি বুঝলেন মায়েরা? কি খারাপ ভেবেছেন? কথায় কথা বাড়ে টাকায় বাড়ে সুদ, কাটলে কি বাড়ে, টানলে বাড়ে দুধ। তার মানে এদের সঙ্গে কথায় কথা বাড়ছে, তর্ক বিতর্ক করছে। আর টাকায় বাড়ে সুদ, যাদের সুদের কারবার আছে টাকায় সুদ বাড়ে। আর কাটলে কি বাড়ে বাবা? পুকুর। হ্যাঁ,
কাটলে কি বাড়ে? পুকুর। কাটলে কি বাড়ে না? পুকুর। আর টানলে বাড়ে দুধ। টানলে বাড়ে দুধ মানে কি বলেন তো? এই বৌদিরা ঠাকুমারা সকালবেলা কি করে? বালতি নয়ে গেলে, এত বড় বালতি, বালতি নয়ে গিয়ে গরুর বেটে কি করে? গাভীর গরুর বেটে কি করে? ষাঁড়ের বেটে। ষাঁড়ের বেটে জানে না? ষাঁড়ের বেটে বেটে কি করে? টানলে কি করে? চুংচাং চুংচাং টানলে পারে এক বালতি দুধ। সঙ্গে দেখো না গো, কান করতে এসে বিপদে পড়েছি, আর ভেবেছে আমরা কিছু নাহি যে জানি। এ যে প্রতি ঢোল বাজাচ্ছে, এ হেভি ছেলে, এ হেভি ছেলে। এ কেমন ছেলে? এই ছোট ছোট ছেনারা বাচ্চারা বলে দিবে। বাবু সোনা বলো তো, আমাদের কবিগুরু কে ছিল? কবিগুরু বলুন, কবিগুরু কে ছিল বাবু সোনা? কে ছিল? আমাদের কবির গুরু ছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের কবি গুরু ছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার বাড়িতে ছিল এ ফ্যান চাটা কুকুর। কবি গুরু ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়িতে ছিল এ ফ্যান চাটা কুকুর। আর আমাদের এ কত সুন্দর, এ ভালো। জাতির জনক কে ছিল? কে কচি জাতির জনক কে ছিল বাবু? জাতির জনক কে ছিল বলো? হ্যাঁ, জাতির জনক কে ছিল? আমাদের জাতির জনক ছিলেন সেই মহাত্মা গান্ধী। আমাদের জাতির জনক ছিলেন সেই মহাত্মা গান্ধী। আর তার পোস্টে এসেছে তার ছোট সম্বন্ধী। এরা প্রশ্ন দেখা করে যা। মহাত্মা গান্ধীর ছোট সম্বন্ধী। আচ্ছা, গান্ধী বুড়াকে কুকুর ভয় করে কেন বলুন তো? গান্ধী বুড়োকে কুকুর ভয় করে কেন বলুন তো? গান্ধী বুড়োর হাতে কি আছে? লাঠি আছে, ওই জন্য কুকুর ভয় করে। জাতির জনক ছিলেন সেই মহাত্মা গান্ধী। আমাদের জাতির জনক ছিলেন সেই মহাত্মা গান্ধী। তারপর সে কচি এসেছে তার ছোট সম্বন্ধী। হ্যাঁ, ছেড়ে কথা বলবো না। আর কিছু বলবো না দাদা, আর কিছু বলবো না, আর কিছু বলবো না বাবা, আর কিছু বলবো না। এই প্রশ্ন বলেছে আজকে শুনিবে সর্বদারা। আমাকেও বলেছিল দুপুরবেলা অনেক দাদা ভাইরা যে সুন্দর পুল হচ্ছে দেখতে পাচ্ছেন, এইখানে সে দেবরাজ ভাইও বলেছিল, দেবরাজ ভাইও বলেছিল যে এই নদীতে একজন নেমেছিল, হরিকে গেল না কি বৃত্তান্ত জানি না, ওইভাবে পা জেনে নামিয়ে দিয়েছে, পায়ে নাকি কি ধরে ফেলেছিল, ইটকাল ধরেছে নাকি জন্তু ধরেছে, পাটিকে জোর করে ছুঁড়ে দিল, তার পায়ের পশপে জন্তু মেয়ে হয়ে চলে গেল। লেখা রইল, আমি একে একে বলে যাই। ভালো করে কান খুলে শুনে নাও, কান খুলে না, কান খুলে ভালো করে কান খুলে শুনে নাও। হ্যাঁ, কোন সময়ের কথা জানেন? আমাদের রাবণ রাজা মহাতেজা, রাবণ রাজা মহাতেজা দেখো না কি কাণ্ড করেছে। ভগবান সীতা মাকে চুরি করে নিয়ে দিয়েছে। লক্ষণকে শকুশের পান নিতে পারলো, লক্ষণকে শকুশের পান নিতে পারলো। লক্ষণ দেখো না গো অচৈতন্যয় বলো, শকুশের বর নিক্ষেপ করেছিল। রাবণ হাহাকার, হরে কৃষ্ণ রাম, রাম হাহাকার করে কাঁদছে, লক্ষণ লক্ষণ বলছে। তারপরে সুসেনের মধ্যে ডাক্তার এলো, বলে ঔষধি